22শে জুন রথযাত্রা। এই দিন আপনারা জগন্নাথের কাছে এই মন্ত্রটি বলে যদি প্রার্থনা করেন তাহলে আপনাদের সব মনের ইচ্ছা জগন্নাথ দেব পূরণ করবে। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো মন্ত্র জানি না, তাই আমরা নিজের যতটা পারি সেই অনুযায়ী প্রার্থনা করি, কিন্তু আমরা দেখি প্রার্থনা করার পরও আমরা কোনো ফল পাই না। অনেকে রথযাত্রার দিন উপবাস করে, বিভিন্ন নিয়ম করে পুজো করে, কিন্তু তবুও দেখে কোনো ফল পাওয়া যায় না। আসলে জগন্নাথ দেবকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে আপনি এই মন্ত্রটি বলে জগন্নাথের কাছে প্রার্থনা করুন। তাহলে আপনারা রথযাত্রার দিন রথের দড়ি ধরতে পান বা না পান, ঘরে বসে এই মন্ত্রটি জপ করলে জগন্নাথ দেব আপনার উপর সন্তুষ্ট হবে, এমনকি আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। তো চলুন জেনে নিই জগন্নাথ দেবের কাছে কিভাবে প্রার্থনা করবেন। হে জগন্নাথ, আমাকে শুদ্ধ ভক্তি দিন। হে হরি, পতিত জীবদের উদ্ধার করুন। হে নাথ, আমার সকল পাপ নাশ করুন। ও জগদীশ, আমার মোহ বিনাশ করুন। ও শ্রীহরি, আমার সকল ক্লেশ হরণ করুন। হে বলরাম, আমার ভক্তির বল দিন। ও মহাপ্রভু, আমার দিব্য জ্ঞান দিন। হে জগৎপতি, আমার দোষ নাশ করুন। ও পুরুষোত্তম, আমাকে উত্তম করুন। হে শ্রীপতি, আমাকে প্রেম ধন দান করুন। ও নারায়ণ, আমাকে বৈকুণ্ঠ বাস দিন। ও সুভদ্রে, আমাকে ত্রিগুণ থেকে মুক্ত করে দিন। আপনাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। এই মন্ত্রগুলি বলে যদি আপনারা প্রার্থনা করেন তাহলে আপনাদেরকে আর কোনো কিছুই ভগবানের কাছে চাইতে হবে না। কোনো কিছু না চাইতেই ভগবান আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবে, কারণ এই মন্ত্রটির মধ্যে আপনি মূল্যবান জিনিসগুলি চেয়ে নিয়েছেন। আর সেই কারণে এই রকম বলে প্রার্থনা করলেই জগন্নাথ, সুভদ্রা, এমনকি বলরাম সন্তুষ্ট হবে আর আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। তাই 22শে জুন শনিবার এই দিনটি একদমই মিস করবেন না। এই দিনে এই নিয়মটি করে অবশ্যই প্রার্থনা করুন, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। ভিডিওটি ফটাফট সবার কাছে শেয়ার করে দিন। যারা দুঃখ দারিদ্রতায় ভুগছে, যারা অশান্তিতে ভুগছে, তারা যাতে শান্তি করে বাঁচতে পারে। তা আমার সাথে থাকুন, পেজটিকে ফলো করে আমার বন্ধু হয়ে। ধন্যবাদ।